আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটি প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য মানুষের মাথার শিওরের মধ্যে এসে যাবে, আর যখন মানুষের মাথার সামনে আসবে, যখন একজন বাচ্চা ঘুমিয়ে যায়, টেরও পায় না, তেমনি ওই লোক যদি ভালো হয়, ইমানদার হয়, পাক্কা মুমিন হয়, তাহলে ওই ব্যক্তির জানটা কবজ করবে আজরাইল, টেরও পাইবেন না। আজরাইল বলে, আমি যখন মানুষের জান কবজ কইরাম আসমানের দিকে লইয়া যাই, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা যখন লইয়া যাই, তখন আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, তুমি কার জান কবজ করে লইয়া আসলা? আমরা তখন বললাম, মানিক মিয়ার লোকের জানটা কবজ করে লইয়া আসলাম। ওই লোকটি কেমন ছিল? এই লোকটি কেমন ছিল? অন্যান্য ফেরেশতারা বলবে, এই মানিক মিয়ার লোকটি কেমন ছিল? লোকটি বলবে, উনি পাক্কা মুমিন ছিলেন, ভালো মানুষ ছিলেন। এইবার আল্লাহ তাআলা সমস্ত মানুষের ফেরেশতাদের এই সমস্ত কথা শুনবেন, আর আজরাইল 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা পর্যন্ত যখন লইয়া যাবে, তখন আল্লাহ তাআলা বলবে, আজরাইল এবার থামো, আমি এই পাক্কা মুমিনদের জন্য, এই বান্দার জন্য ইল্লিন সিদ্দিন, কোরআনের আয়াত এটা হলো ইল্লিন সিদ্দিন, ইল্লিনের ঘরে আমি এই বান্দার জন্য ইল্লিনের ঘর রেখেছি, এই বান্দাকে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিব। ও দুনিয়ার মুসলমান, আর যদি এই লোকটি খারাপ হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন, তাহলে এই ব্যক্তি নিশ্চিত জাহান্নামে যাবে। আজরাইল আলাইহিস সালাম যখন জানটা কবজ করে লইয়া যাবে, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত লইয়া যাবে, যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে লইয়া যাবে, ফেরেশতারা বলবে, হে ভাই, তুমি কার জান কবজ করে লইয়া আসলা? ও দুনিয়ার মানব, তো আজরাইল বলবে, মানিক মিয়ার লোকটির জানটা কবজ করে লইয়া আসলাম। তখন বলবে, লোকটি কেমন ছিল? ভালো ছিল না খারাপ ছিল? তখন আজরাইল বলবে, হে ভাই, মানিক মিয়ার লোকটি খারাপ ছিল, ভালো ছিল না। দুনিয়ার মধ্যে মানুষের কাছে মারামারি করতো, ঢন্ড করতো, ঝগড়া করতো, মানুষকে হত্যা করতো, মানুষের সাথে সম্পর্ক ভালো ছিল না। এই জন্য আমি ওকে 1 তলা 2 তলা 3 তলা আল্লাহ তাআলার কাছে লইয়া গেছি। তখন ফেরেশতারা বলবে, হে আজরাইল, ওরে কবরে লইয়া যাও, ওরে প্রশ্ন করা হোক। এইবার আজরাইল কবরে লইয়া যাবে, দেখছেন তো কি অবস্থা হয়ে যাবে। আর এদিক থেকে আমরা এই মৃত ব্যক্তিকে গোসল করাইয়া সুন্দর করে মসজিদ থেকে পালকিতে আনাইয়া আমরা এই মৃত ব্যক্তিকে শোয়া দিব। শোয়া দেওয়ার পরে আমরা জানাজার ময়দানে লইয়া যাব। আর এদিক থেকে কিন্তু আজরাইল রুহুটা লইয়া আল্লাহ তাআলার কাছে চলে গেছে। কিন্তু মুফাসসির কেরাম লেখেন যে এই মৃত ব্যক্তির দেহটাকে তোমরা জানাজার দাও আর অথবা নাই দাও, যেখানে ফেলাইয়া দাও না কেন, যে অবস্থায় মৃত্যুবরণ করে না কেন, কিন্তু তার শাস্তি কিন্তু ভোগ ওই ব্যক্তি করবে। এইবার আজরাইল যখন জানটা লইয়া যাবে, আর এদিক থেকে মানুষেরা যখন মসজিদ থেকে পালকি দাঁড়াইয়া মৃত ব্যক্তিকে খাটে শোয়া যখন হাঁটাহাঁটি হাঁটবে, যখন চলাফেরা করবে, যখন চলতে লাগবে, যখন ওই ব্যক্তিকে জানাজার ময়দানে লইয়া যখন মানুষেরা বলবে, হ্যাঁ ভাই, মানিক মিয়ার লোকটি কেমন ছিল? ভালো ছিল না খারাপ ছিল? যদি এই লোকটি ভালো হয়, মানিক মিয়ার লোকটি ভালো ছিল। ওয়াহিদিনে সালাসা, যদি বলে 3 বার বলে মানিক মিয়ার লোকটি ভালো ছিল, সমস্ত মানুষের কাছে জবানবন্দি নেওয়া হয়। সমস্ত মানুষ যখন সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, জানাজার ময়দানে মানুষের সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, আর তার মৃত ব্যক্তির আত্মীয়স্বজনরা বলবে, এই লোকটি কেমন ছিল? মানিক মিয়ার লোকটি কেমন ছিল? ভালো ছিল না খারাপ ছিল?
সমস্ত মানুষের এক বাক্যে বলবে মালিক মেলকটি ভালো ছিল, আল্লাহ তাআলা নাফরমানি করতো না, দুনিয়ার মধ্যে মানুষের ভালো ব্যবহার করত। তখন ফেরেশতারা বলবে, তো আল্লাহ তাআলা বলবে হে আজরাইল, হে দুনিয়ার ফিরে হে আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলবে হে ফেরেশতারা, আসলে এই লোকটি ভালো ছিল, দুনিয়ার মধ্যে নাফরমানি করতো না, আমি আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেলাম। এই লোকটি ভালো ছিল, কখনোই নাফরমানি করতো না। এইবার কিন্তু কিয়ামত ঘটিত হয়ে যাবে, সমস্ত মানুষগুলো এভাবে মৃত্যুবরণ করবে, সমস্ত মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, আর এদিক থেকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে আল্লাহ তাআলার অর্ডারে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইসরাফিলকে বলবে ইসরাফিল তুমি সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দেবে, সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে। তো এই মুফাসসির কেরাম লিখেছেন যে ইসরাফিল আলাইহিস সালাম একবার ফু দেওয়ার পরে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে, আবার আল্লাহ তাআলার অর্ডার এসে যাবে ইসরাফিল তুমি সিংহায় ফু দাও। আবার যখন সিংহায় ফু দেবে, সমস্ত মানুষগুলো আবার জীবিত হয়ে যাবে। এইবার মানুষেরা বলবে আমাদেরকে কে জীবিত করলো, কে আমাদেরকে জীবিত করলো, আমরা তো মৃত্যুবরণ করেছিলাম। এইবার তখন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ তুমি মানুষেরা তোমরা হাসরের ময়দান দিকে আসো। এইবার মানুষেরা আবার বেহুশ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে, মানুষেরা বেহুশ হয়ে যাবে, আবার সিংহায় ফু দেবে, মানুষরা জীবিত হয়ে যাবে। এইবার ইসরাফিল আলাইহিস সালাম সমস্ত মানুষকে যখন লইয়া যাবেন জাহাজের ইসের ময়দানে, হাসরের ময়দানে, যখন মানুষরা যাবে, তবে মুফাসসির কিরাম লিখেছেন যে যারা দুনিয়ার মধ্যে ধনী ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, ধন সম্পদের পাহাড় করে ফিরেছিল, তারা অহংকার করতো, আল্লাহ তাআলার সাথে অহংকার করতো, নাফরমানি করতো আল্লাহ তাআলার সাথে, মানুষের সাথে ভালো ব্যবহার ছিল না, খারাপ ব্যবহার করতো। এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সামাওয়াতুন আসমানে থাকবে পা, আরদুন জমিনের মধ্যে থাকবে মাথা। আর এই সমস্ত মানুষ এভাবেই হাসরের ময়দানে চলে যাবেন। আর যারা ভালো লোক ছিল, মুমিন বান্দা ছিল, আল্লাহ তাআলার ইবাদত করতো, 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করতো, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার কুদরতে ঘুরাই চড়ে হাসরের ময়দানে চলে যাবে। এই সমস্ত মানুষরা ঘুরাই চড়ে হাসরের ময়দানে চলে যাবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন উঠবে, তখন মানুষ কিভাবে উঠবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আয়েশা, সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটাকে মলিন করে ফেললেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আয়েশা তুমি কেন মনটা মলিন করে ফেললা? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মানুষেরা উলঙ্গ অবস্থায় উঠবে, তখন মানুষেরা সবাই তার লজ্জা স্থানে থেকে তাকায় থাকবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশারা বললেন হে আয়েশা তুমি তো জানো না, এখানে তো মানুষরা সবাই চিন্তিত থাকবে, পেরেশানে থাকবে, যার যার কাজে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই ইয়া নাফসি নাফসি করবে, মৃত্যুর পর আমাদের কি হবে এরকম পেরেশানে থাকবে। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, মুফাসসির কিরাম লেখেন মানুষেরা যেই পরিমাণ গুনাহ করেছে, নাফরমানি করেছে, মানুষের অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকছে, হাসরের ময়দানে গুনার কারণে মানুষের চক্ষু দিয়া, শরীর দিয়ে পানি ঝরতে থাকবে, কারো পানি ঝরতে ঝরতে এমন অবস্থা হয়ে যাবে
কারো পানি হবে হাঁটু পর্যন্ত, কারো পানি হবে বুক পর্যন্ত, কারো হবে চোখ পর্যন্ত। মানুষরা পানির মধ্যে সাঁতার কাটবে, মানুষরা হাসরের ময়দানে সাঁতার কাটবে। কি অবস্থা ভয়াবহ হবে! শুরু থাকবে মাথার আঘাত উপরে, কি অবস্থা! জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতে জাহান্নামীরা ফায়সালা হয়ে যাবে। সমস্ত মানুষ জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, হ্যাঁ ভাই, তুমি কোন কারণে জাহান্নামে আসলাম? মা সালাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকুম ফি সাকর, তোমরা কোন প্রকার জাহান্নামে? ওয়ালাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। জাহান্নামীরা বলবে, আমরা মুসল্লিদের মুসল্লি ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। তখন না মানুষের এইভাবে যখন লিপ্ত থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তায় থাকবেন, পেরেশানে থাকবেন, এরকম মানুষরা গঠিত হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, এই জন্য প্রত্যেকটা মানুষেরা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার পথে থাকতে হবে। নবীজি যে কথা বলেছেন সেই কথা আমাদের মানতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন সেই পথে আমাদের চলতে হবে। আল্লাহর নবী যে কথা বলেছেন সেই কথা আমাদের মানতে হবে। আল্লাহ তাআলা যে কথা বলেছেন ওই কথার উপর আমাদের অটল থাকতে হবে। ও দুনিয়ার মানুষ, সাবধান হও। এই জন্য প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, কখনোই নাফরমানি করা যাবে না। প্রত্যেকটা মানুষের আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফরজ নামাজের পর আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, মোট হলো 99 বার। আর সাথে একবার বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন বান্দা যদি সাগরের পরিমাণ গুনাহ করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর এই তাসবিহ পড়বে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি কিন্তু জান্নাতে প্রবেশ করতে দেরি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পূর্বে ওযু করবে, ওযু করে কালেমা পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কালেমা পড়বে ওযুর সময়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়েলকাম জানাবে।